এটা সম্পূর্ণ মিথ্যা। প্রথম দিন থেকে যা চলছে কমপ্লিটলি মিথ্যা। মানিয়াটিটাও মিথ্যা, এটাও মিথ্যা। এবং 7ই ফেব্রুয়ারি পর্যন্ত যত সুইসাইড হবে, অ্যাক্সিডেন্ট হবে, ন্যাচারাল ক্যালামিটিতে মারা যাবে, এমনকি সাপে কাটাও মারা যাবে, সবই তৃণমূল চালাবে। আতঙ্কের পরিবেশ তৈরি করা, মানুষকে বিভ্রান্ত করা, এটা হচ্ছে তৃণমূলের কাজ। আমরা ইলেকশন কমিশন ভার্সেস পিসি ভাইপোর লড়াই দেখব, আমরা জড়াবো না। এরা চাইছে পশ্চিমবাংলার চুরি দুর্নীতি, শিল্পে ব্যর্থতা, কৃষকদের সর্বনাশ, বেকারদের সর্বনাশ, চাকরি নেই, শিক্ষা প্রতিষ্ঠানে তালা, সনাতনীদের উপর আক্রমণ, নারীর সুরক্ষা, এগুলো পিছনে চলে যাক। এসআইআর নিয়ে যাতে লোক মেতে থাকে, কমপ্লিটলি পলিটিক্যাল এজেন্ডা নিয়ে করছে আইপ্যাকের পরামর্শে, যাতে মূল সমস্যাগুলো থেকে মানুষ তার দৃষ্টি সরে চলে যায়। তো আমরা প্রত্যেক দিন রাস্তায় থাকব, আমরা বেকারত্বের যন্ত্রণার জন্য রাস্তায়, তাদের পক্ষে রাস্তায় থাকব যাতে বেকার মুক্তি ঘটে, শিল্প আসে, টাটা আসে, কৃষকরা ফসলের ন্যায্য দাম পায়, মৎস্যজীবীরা তাদের অধিকার পায়, কেন্দ্রের কর্মসূচি থেকে তারা উপকৃত হয়, প্রত্যেকটা বোন এবং কন্যা যাতে সুরক্ষিত হয়, আর একটাও যাতে ধর্ষণ না হয়। কালী মাতা, জগদ্ধাত্রী মাজা, দেবী দুর্গা, বজরংবলীর মূর্তি, মন্দির, আমাদের সনাতনীরা যাতে আর আক্রান্ত না হয়, বাংলা যাতে অনুপ্রবেশকারী মুক্ত হয়, এই লড়াইতে বিজেপি চালিয়ে যাবে। আর ওরা এসআইআর আত্মহত্যা করে ভয় দেখিয়ে মূল ইস্যুগুলো থেকে মানুষের চোখ ঘোরাতে চায়, আমরা ঘোরাতে দেব না। আপনাদের লেভেল আছে, এই ধরনের লোকেদেরকে রাজনৈতিক লোক বলে পশ্চিমবাংলার লোক মনে করে না। অধঃপতনের যদি কোনো চূড়ান্ত সীমায় থাকে, সেই জায়গায় আছে। এর উত্তর মাননীয় বিধায়িকা, মাননীয় শ্রদ্ধেয় দুলাল বাবুর সুকন্যা রত্না দেবী দিতে পারবেন, আমি শুভেন্দু অধিকারী দেব না। দুটো কারণে, বাংলাদেশি মুসলিম অনুপ্রবেশকারী আর মৃত ভোটারদের নাম চলে গেলে বিকালবেলা ছাপ্পা মারবে কি করে? সকালবেলা গামছা পরে, দুপুরবেলা প্যান্ট পরে, বিকালবেলা লুঙ্গি পরে, আর সকালবেলা আপনার সালোয়ার কামিজ পরে, দুপুরবেলা শাড়ি পরে, বিকালবেলা বোরখা পরে। এই যে মৃত আর অ্যাবসেন্ট ভোটের যে চাষটা বিকালবেলা হয় 4টে থেকে 6টা, এটা তো আর দিতে পারবে না। প্রত্যেক বুথে 50 থেকে 150টা করে মৃত ভোট বেরোচ্ছে। বাংলাদেশি মুসলমানরা পালাচ্ছে, পালা আজ রাতের মধ্যে, কাল ভোর হওয়ার আগে ভাগো, যেখান থেকে এসছো সেদিক দিয়ে ভাগো। ডিঙ্গি ফিঙ্গি ধরে, আমার নন্দীগ্রামে ধরেছি 4টা, বাংলাদেশ থেকে এসে গড় চক্রবর্তী ছিল। আমাদের লোকদের বলছে পালাবো, আরে যে রাস্তা দিয়ে এসছো ওই রাস্তায় উঠো, নৌকাতে উঠে গেছে, নয়াচর দিয়ে পালাবে বাংলাদেশ। ভাগো, সব ভাগো, হাঁটো আসে। ভারতীয়রা থাকবে, কোন অনুপ্রবেশকারী থাকবে না। একাধিক জায়গায় বাড়ি ফাঁকা হয়ে গেছে, যারা পরিচারিকারা ছিল বাড়িতে তালা, অনেককে পাওয়া যাচ্ছে। কয়েক লক্ষ পালিয়েছে, আর বাকি কয়েক লক্ষকে 7ই ফেব্রুয়ারি ফাইনাল ভোটার লিস্টের পরে বিএসএফ চুলের মুঠি ধরে তাড়াবে। হিন্দুদেরকে বিভ্রান্ত করছে, যাতে বাংলাদেশ থেকে আসা ধর্মীয় কারণে হিন্দুরা, এই কাকদ্বীপ এলাকাতেও প্রচুর আছে, তারা যাতে সিএ ক্যাম্পে গিয়ে অ্যাপ্লাই না করে, তাহলে হিন্দু ভোটটা উঠবে না, ওদের সুবিধা হবে। আমি হিন্দুদের বলবো, তৃণমূলের কথা বিশ্বাস করবেন না, বিশ্বাস করুন দুজনের কথা, দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কথা আর ভারতের নির্বাচন কমিশনের কথা, আর কারোর কথা শুনবেন না। এখনো পর্যন্ত 50,000-এর বেশি মানুষ আবেদন করেছে। প্রত্যেক দিন 10-15-20 হাজার করে মানুষ আবেদন করছে। আমি একটা নাম জানতে চাই, ওর কাছে নয়, ও ছোড়ার কাছে নয়, হেলিকপ্টারে ঘুরে ওর কাছে নয়, আপনার কাছ থেকে। ডিটেনশন ক্যাম্পে গেছে একজনের নাম বলুন, আর ডিটেনশন ক্যাম্পের ঠিকানাটা বলুন। পাহেলগামে যে হিন্দুগুলোকে মেরেছে, তার মধ্যে বিটান অধিকারী আছে যাদবপুরের। বিটান অধিকারীর স্ত্রীকে
নাগরিকত্বের সার্টিফিকেট ভারত সরকার দিয়েছে 1 মাসের মধ্যে। তার কাছে গিয়ে তার অভিজ্ঞতাটা নিয়ে তারপরে এই ধরনের রাজনৈতিক মিথ্যা প্রশ্ন করবেন। তার আগে আগামীকাল আগরপাড়ায় যাবেন মিছিল করতে, মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্দেশ্যে কি বলবেন? আগামীকাল আগরপাড়ায় মিছিল হয়ে যাবে। একটাই বলবো, যা পিসি তুই চলে যা, যা পিসি তুই চলে যা, বাংলাদেশে চলে যা। এটাই তোরে মানা।